বদনজর থেকে বাঁচার উপায় কি? বদনজর থেকে বাঁচার উপায় হলো প্রথমত যারা বদনজর দিতে পারে তাদের চোখ এড়াবার চেষ্টা করা। যে জিনিসগুলো খুব বেশি রিস্কি হতে পারে, অনেক মানুষের নজরে পড়ে বদনজর হতে পারে, সেই জায়গাগুলো থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করা। এরপরও আপনার যদি এরকম জায়গায় আমাকে যেতে হয়, উপস্থাপিত হতে হয়, তাহলে সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়া এবং এ জাতীয় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে পানাহ চাওয়া, সেই কাজগুলো কন্টিনিউয়াসলি করা উচিত। এবং এটার পাশাপাশি যদি কখনো বদনজর লেগে যায়, যার বদনজর লেগেছে তার অজু করা পানি, হাত ধোয়া, মুখ ধোয়া পানি বা খাওয়া পানি, ব্যবহৃত পানি, সেটার অবশিষ্ট অংশ যে ব্যক্তির বদনজর লেগেছে তার শরীরের উপরে গোসল বা অজুতে ঢেলে দিলে ইনশাআল্লাহ বিদিনা সেটা তার ট্রিটমেন্টের কাজ দিবে এবং হাদিসে পরিষ্কারভাবে সেটি বলা আছে। ফারিহা লিখেছেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালিত হয়। এই দিন বাবা মা এবং ভাই বোনদের ভালোবাসা জানানো যাবে কিনা? বোন ফারিহা, ভ্যালেন্টাইন্স ডে একটা প্রতারণার ডে, একটা ফ্রড ডে, এটা একটা প্রতারণার দিবস। কারণ ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এর অর্থ হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে। খ্রিস্টানদের ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন্সের ডে, এটা খ্রিস্টানদের একটা ধর্মীয় দিবস। সেটিকে একটি সেকুলার দিবসে পরিণত করে সব ধর্মের মানুষদেরকে সেটা পালন করাবার জন্য বাণিজ্যিক উদ্দেশ্য ধান্দা থেকে আপনার এটাকে তথাকথিত ভালোবাসার দিবস হিসাবে আমাদের আমদানি করা হয়েছে। ইভেন ইংল্যান্ডেও এই দিবস একসময় পালন করা হতো না এভাবে মাঝে। তখন গিফট আইটেমের ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে সেখানে যে বরফ ইত্যাদি পড়ে থাকে, সেই রকম একটা পরিস্থিতিতে এই দিবসটাকে নতুন করে তারা প্রতিষ্ঠিত করবার চেষ্টা চালায়, অব্যাহত করে রাখে, এবং এটি ছিল তাদের বাণিজ্যিক যে ধান্দা টার্গেট তার অংশ। তো ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসা দিবস আমরা বলছি। ভালোবাসা দিবসের ইংরেজি তো ভ্যালেন্টাইন্স ডে না, তার ইংরেজি হলো লাভ ডে। তো এটা তো লাভ ডে না, বিধায় এই অনুবাদের ক্ষেত্রে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে মুসলমানদের সন্তান অন্য ধর্মাবলম্বীদেরকে দিয়ে খ্রিস্টানদের কাজ করাবার জন্য। ব্যাপারটা অনেকটা সরস্বতী পূজাকে শিক্ষা দিবস হিসাবে যদি ঘোষণা দিয়ে এবং মুসলমানদেরকে সেটি করতে বাধ্য করে, ব্যাপারটা সেরকম অনেকটা। দ্বিতীয়ত, এটা যদি সত্যিকারের ভালোবাসা দিবসই হতো তাহলে সেক্ষেত্রে মা বাবা সন্তান সন্ততি সবার পারস্পরিক ভালোবাসাগুলো বিনিময় দিন হতো, কিন্তু সেটা কোথাও হয় না পৃথিবীতে। যত অনৈতিক এবং অবৈধ সম্পর্ক আছে সেগুলোর আদান প্রদান, সেগুলোর প্রকাশ এই দিনে হয়ে থাকে। বিধায় এটাকে ভ্যালেন্টাইন্স ডে না বলে আমরা প্রতারণা দিবস বলতে পারি, বা ইলিগাল ভালোবাসা দিবস বলতে পারি, হারাম অবৈধ সম্পর্কের দিবস বলতে পারি। স্বামী স্ত্রীর মধ্যকার বা ভাই বোনের বা নিজেদের মধ্যকার ভালোবাসাগুলো এই দিনকে কেন্দ্র করে উপস্থাপন করা ডেফিনেটলি উচিত না। কারণ সেটার মাধ্যমে এই দিনকে যারা এস্টাবলিশ করতে চায়, অবৈধ ভালোবাসাকে যারা প্রমোট করতে চায়, আপনি তাদের কাতারে সামিল হলেন বা তাদের কাজটা কে সহজ করার জন্য আপনি উদ্যোগী হলেন। আপনার ভালোবাসা আদান প্রদানের জন্য সারা বছরই আপনি চেষ্টা করবেন, সেটা ভিন্ন বিষয়। কাউকে ভালোবাসাটা প্রকাশ করে দেওয়া সুন্নত, সেটা আপনি করবেন, কিন্তু সেটা অবশ্যই এই দিনে না যে দিনে করলে এই দিনে অবৈধ ভালোবাসা বা ইলিগাল ভালোবাসাগুলোকে যারা এস্টাবলিশ করার জন্য কাজ করছে তাদেরই পারপাস সার্ভ হবে। বিধায়টা অ্যাভয়েড করা উচিত।